আজকে তৈরি করব জামাই ষষ্ঠীর স্পেশাল ম্যাঙ্গো সন্দেশ। এটা বানানোও যেমন সহজ আর খেতে কিন্তু অসাধারণ। মাত্র 3টি উপকরণে এটা তৈরি করা যায়। টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর এটা ফুল ফ্যাট মিল্ক। এই রকম দুধ নিলে পারে ছানাটাও খুব নরম হয় আর সন্দেশটাও খেতে টেস্ট হয়। আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নিতে। দুধটা আমি 2 মিনিট মতন ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব, দুধের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি 3 টেবিল স্পুন ভিনিগার 3 টেবিল স্পুন জলের সাথে মিশিয়ে দুবারে দিয়ে দিলাম। আর দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে, তা না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। আর এই রকমভাবে 2-3 মিনিট নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখা যাবে যে দুধটা ছানা কেটে গেছে আর একটু সবজে ভাব জলটা হয়ে যাবে। আমি এখানে ভিনিগার ইউজ করেছি, আপনারা লেবু বা দই দিয়েও কাটতে পারেন। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, অনেক কিছু টিপস আছে আর টিপসটা ফলো করলে মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো হবে। আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি, ছানাটা দিয়ে দিলাম। সব জলটা বার করার পর ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার একটাই কারণ, ধুলে পরে আমি যে ছানা কাটিয়েছি ভিনিগার দিয়ে, সেই ভিনিগারের জলটা বেরিয়ে যাবে আর ছানার ভেতরে টক ভাব থাকবে না। এটা কিন্তু অবশ্যই করে করতে হবে। 2-3 বার ধোয়ার পর ছানাটা একপাশে রেখে দেবো যাতে এর জলটা বেরিয়ে যায়। যদি তাড়া থাকে তাহলে হাতা দিয়ে একটু চেপে জলটা বার করে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি 2টো পাকা আম। আমটা আমি এইভাবে কেটে নেব। বটিতে খোলা ছাড়াতে গেলে বা ছুরি দিয়ে খোলা ছাড়াতে গেলে আমের অনেক রস বেরিয়ে যায়, তাই এইভাবে আম কাটলে পারে আমের রসটাও বেরোবে না। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আমগুলো আস্তে আস্তে তুলে দিয়ে দেব। খুব সহজেই এভাবে আমগুলো তুলে নেওয়া যাবে। আমের আটিগুলো ছিল সেগুলোর সাইড দিয়ে খোলাটা ফেলে দিয়ে এটাও আমি ছুরি দিয়ে কেটে নেব। কাটা আমগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, আর তাহলেই তৈরি হয়ে যাবে আমের পাল্প। এবার এটা দিয়ে আমি চলে যাব নেক্সট স্টেপে। একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, আমের পাল্পটা ঢেলে দিলাম। এটা কিন্তু ননস্টিক প্যানেই করতে হবে, কড়াইয়ে করতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে 1/4 কাপ চিনিতেই কিন্তু খুব ভালোভাবে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। যেহেতু এটা পাকা আম, আমটাও কিছুটা মিষ্টি আছে, তাই আর এর থেকে বেশি চিনি লাগবে না। মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নেড়ে আমের একটা জেলি টাইপের তৈরি করে নিতে হবে। 3-4 মিনিট পর স্প্যাচুলা দিয়ে এইভাবে কাটলে পারে যখন দেখা যাবে খুব তাড়াতাড়ি এটা মিশে যাচ্ছে না, তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে রাখতে হবে। এদিকে ছানাটাও খুব ভালোভাবে জল ঝরে গেছে। একটা থালায় আমি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটাকে মেখে নেব। হাত দিয়ে আগে ভেঙে নেব, তারপরে এটাকে ভালো করে চেপে চেপে হাত দিয়ে একদম মসৃণ করে মেখে নিতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে এটা করতে হবে। আর যত ভালোভাবে ছানাটাকে মসৃণ করা যাবে সন্দেশটাও খেতে ততই স্বাদ হবে। তারপর ছানাটা আস্তে আস্তে এরকম একটা ডোয়ে পরিণত হবে। এবার একটা ননস্টিক প্যানে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এটা রান্না করতে হবে। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, তবে এখানে ছানার সাথে চিনিটা একটু নাড়াচাড়া করলেই গলে যাবে। আর দিয়ে দেবো 10 টাকা দামের একটা দুধের প্যাকেট বা 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এটা সম্পূর্ণই অপশনাল। গুঁড়ো দুধটা আমি দিয়েছি কারণ গুঁড়ো দুধ দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা দিতে চেষ্টা করবেন, দিলে পরে মিষ্টিটা কিন্তু খুবই ভালো হবে।
খুব লো ফ্লেমে আমি এটা রেখে অনবরত নাড়তে থাকব। 4-5 মিনিট এটা নেড়েচেড়ে রান্না করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। 4-5 মিনিট পর গুঁড়ো দুধ আর চিনি ছানার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আমের জেলিটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতন আমের জেলি, আর কিছুটা রেখে দেব, পরে এটা কাজে লাগবে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তবে মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু করতে হবে। খুব সুন্দর একটা কালার আসবে আমের, আর দেখতেও খুব ভালো লাগবে। আরও 4-5 মিনিট এটা নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখন কিন্তু প্যানের গা থেকে উঠে আসছে, একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকে নামিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। মোটামুটি হাত দিয়ে ধরা যায়, কিন্তু গরম থাকতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু সন্দেশের শেপটা দেয়া যাবে না। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, কিছুটা সন্দেশ নিয়ে এইভাবে গোল করে নেব। দুটো হাতের তালুতে রেখে মসৃণ করে এটা গোল করে নিতে হবে। মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। মাঝখানে একটা আঙুল দিয়ে এইভাবে চেপে আমি একটা গর্ত করে নিচ্ছি। এই রকম শেপ দিতে হবে, আর এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। আর এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই করতে হবে, তা না হলে খুব সুন্দরভাবে এর শেপটা আসবে না। যদি মনে হয় ঠান্ডা হয়ে গেছে, ভালো শেপ আসছে না, তাহলে হালকা একটু গরম করে নিতে পারেন। কিছুটা আমের জেলি আমি রেখে দিয়েছিলাম, এবার চামচ দিয়ে খুব সাবধানে একটু একটু করে মাঝখানে আমি দিয়ে দেব। এইভাবে আমের জেলি আপনারা বানিয়ে রাখতে পারেন, এটা কিন্তু ফ্রিজে রেখে স্টোর করাও যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আজকের ম্যাঙ্গো সন্দেশ। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।